চলো আজকে বিজ্ঞানের খুব মজার একটা বিষয় নিয়ে আলোচনা করি। বাষ্পীভবনের বিজ্ঞান একদম সহজ করে বুঝবো আমরা। আচ্ছা, জল তো ফোটে 100 ডিগ্রিতে, তাই না? তাহলে অত গরম ছাড়াই রোজকার ভেজা কাপড় শুকায় কিভাবে? আমাদের প্রথম অধ্যায় বাষ্পীভবন আসলে কি চলো দেখে নিই। সোজা কথায় জল না ফুটিয়েই যে কোনো সাধারণ তাপমাত্রায় তরল থেকে গ্যাসে বদলে যাওয়ার জাদুই হল বাষ্পীভবন। তরলের উপরের কণাগুলো বেশি শক্তি পেয়ে দ্রুত বাতাসে উড়ে যায়, আর ভেতরের কণাগুলো তরলই থেকে যায়। এবার দ্বিতীয় অধ্যায়, কোন কোন জিনিস এই বাষ্পীভবনকে নিয়ন্ত্রণ করে? বাতাসে জলীয় বাষ্প বেশি থাকলে ঘাম শুকায় না, ঠিক এই কারণেই গরমকালে আমাদের এত চটচটে আর অস্বস্তি লাগে। আবার ফ্যান চালিয়ে দিলে কিন্তু ভেজা কাপড় জলদি শুকায়, কারণ ফ্যানের হাওয়া জলীয় বাষ্পকে দ্রুত উড়িয়ে নিয়ে যায়। তৃতীয় অধ্যায়ে বাষ্পীভবন কিভাবে চারপাশ ঠান্ডা করে, দারুণ ইন্টারেস্টিং তাই না? গ্যাসে পরিণত হতে কণাগুলো চারপাশ থেকে লীন তাপ বা সুপ্ত তাপ শোষে নেয়, আর তাপ কমে যাওয়ায় চারপাশটা ঠান্ডা হয়। এবার শেষ অধ্যায়, আমাদের রোজকার জীবনে এই লীন তাপের জাদু। মাটির কলসির গায়ে থাকা সূক্ষ্ম ছিদ্র দিয়ে জল বেরিয়ে লীন তাপ শুষে বাষ্প হয়, তাই কলসি জল এত ঠান্ডা থাকে। গরমে সুতির কাপড় কেন পরি আমরা? কারণ সুতি খুব দ্রুত ঘাম শোষে নেয়, আর বাতাস সহজেই সেটা শুকিয়ে দেয়। আর ওই ঘাম শুকানোর সময় শরীর থেকেই লীন তাপ টেনে নেয়, ফলে গরমেও আমাদের বেশ ঠান্ডা আর আরাম লাগে। একটু ভেবে দেখলে কেমন হয়, আমাদের দৈনন্দিন জীবনে বাষ্পীভবন আর কি কি জাদুকরী কাজ করে? শেখা চলুক নিরন্তর।